ইতিহাস শুধু অতীত নয়, এটি আমাদের বর্তমানকে গঠন করে। কল্পনা করুন, ভারতীয় উপমহাদেশের ইতিহাস বিশ্বকে প্রভাবিত করেছে। এটি কি আপনাকে অবাক করে? আজ আমরা একটি শিক্ষামূলক যাত্রায় যাচ্ছি, যেখানে ইতিহাসের মাধ্যমে বর্তমানের রহস্য উন্মোচন করব। প্রতিটি অধ্যায় আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভিডিওর মাধ্যমে আমরা জানব কিভাবে উপমহাদেশের প্রতিটি মুহূর্ত আমাদের আজকের পরিচয় গঠনে সহায়ক হয়েছে। তাহলে চলুন শুরু করি আমাদের এই ঐতিহাসিক যাত্রা, যেখানে আমরা শিখব এবং অনুপ্রাণিত হব। পরবর্তী অংশে আমরা প্রবেশ করব প্রাচীন সভ্যতা ও সাম্রাজ্যের জগতে, যা আমাদের ভবিষ্যতের ভিত্তি স্থাপন করেছে। চলুন ফিরে যাই ইন্দাস ভ্যালি সভ্যতার সময়ে, যা পৃথিবীর প্রথম নগর সভ্যতাগুলোর একটি ছিল। এই সভ্যতা আধুনিক নগর ব্যবস্থার বীজ বপন করেছিল। এরপর আসে মৌর্য এবং গুপ্ত সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্য স্থাপিত হয়েছিল চাণক্যের কৌশল ও চন্দ্রগুপ্ত মৌর্যের নেতৃত্বে। তারা শুধু সামরিক দিক থেকেই নয়, বরং সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বিশাল পরিবর্তন এনেছিল। গুপ্ত সাম্রাজ্যের সময়ে বিজ্ঞান, গণিত ও সংস্কৃতির অপূর্ব উন্নতি হয়। আর্যভট্টের গণিতের অবদান এবং বৌদ্ধ ধর্মের প্রসার এই সময়কালে ঘটে। এই প্রাচীন সভ্যতাগুলো ভবিষ্যতের উন্নয়নের মজবুত ভিত্তি স্থাপন করেছিল। এগুলো শুধু ইতিহাসের পাতায় লেখা নয়, বরং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। তারা আমাদের শিখিয়েছে কিভাবে বিজ্ঞান ও সংস্কৃতির সমন্বয়ে সমাজকে উন্নত করা যায়। এভাবে আমরা বুঝতে পারি যে প্রাচীন সভ্যতাগুলো আমাদের আধুনিক জীবনের ভিত্তি ছিল, এবং তাদের অবদান আজও আমরা অনুভব করি। আমাদের এই ঐতিহ্যের গর্ব ও কৌতূহল নিয়ে সামনে এগিয়ে চলুন, যেখানে আরও অনেক ঐতিহাসিক ঘটনা অপেক্ষা করছে। পরবর্তী অংশে আমরা জানব মধ্যযুগীয় সময়ে বিজয় ও সংঘাত সম্পর্কে। এই সাম্রাজ্য তার শাসনকালে স্থাপত্য, শিল্প ও সংস্কৃতিতে অসাধারণ অবদান রেখেছিল। মুঘলদের ক্ষমতার শীর্ষে পৌঁছানোর পর ইউরোপীয় উপনিবেশিক শক্তিগুলির আগমন ঘটে, যা এই অঞ্চলে নতুন সংঘর্ষ ও পরিবর্তনের সূচনা করে। পর্তুগিজ, ডাচ, ফরাসি এবং ব্রিটিশরা বাণিজ্য ও আধিপত্যের জন্য প্রতিযোগিতা করতে শুরু করে। তাদের প্রভাব সমাজের বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়েছিল, যা স্থানীয় সংস্কৃতি ও অর্থনীতির উপর গভীর প্রভাব ফেলেছিল। এই নতুন উপনিবেশিক শক্তির আগমনের ফলে বড় বড় সংঘর্ষের ঘটনাও ঘটে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল প্লাসির যুদ্ধ। এই যুদ্ধে ব্রিটিশরা তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয় এবং ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক নতুন যুগের সূচনা হয়। এই সংঘর্ষগুলো শুধুমাত্র রাজনৈতিক পরিবর্তন আনেনি, বরং সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও গভীর প্রভাব ফেলেছিল। এখন আমরা এগিয়ে যাব স্বাধীনতার জন্য সংগ্রামের দিকে, যেখানে মানুষের স্বপ্ন এবং সাহস নতুন জাতির জন্ম দিয়েছিল। আসুন দেখি কিভাবে সেই সংগ্রাম ভবিষ্যতের পথ দেখিয়েছে। 20 শতক ছিল স্বাধীনতার জন্য সংগ্রামের যুগ। এই সময়ে ভারত ও পাকিস্তানের বিভাজন ঘটেছিল, যা শেষ পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধের দিকে নিয়ে যায়। ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনগুলো ইতিহাসের পৃষ্ঠায় উল্লেখযোগ্য। মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু এবং শেরেবাংলা একে ফজলুল হকের মতো নেতারা স্বাধীনতার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 1947 সালে ভারত ও পাকিস্তানের বিভাজন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা দ্বিজাতিত্বের ভিত্তিতে সংঘটিত হয়। কিন্তু এই বিভাজনই শেষ কথা ছিল না। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। 71-এর স্বাধীনতা সংগ্রাম আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি স্থাপন করে। এই যুদ্ধ ছিল একটি সংগ্রামী জাতির আত্মপরিচয় ফিরে পাওয়ার পথ। আমাদের দেশের মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতা ও আত্মত্যাগ আমাদের স্বাধীনতার গল্পের মূল অংশ। এই সংগ্রামের প্রতিটি অধ্যায় আমাদের বর্তমানের ভিত্তি রচনা করেছে এবং নতুন জাতির জন্ম দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস আমাদের গর্বিত করে, এবং এই ইতিহাস নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে সক্ষম। পরবর্তী অধ্যায়ে আমরা ইতিহাসের এই প্রভাব সম্পর্কে আরও জানব এবং কিভাবে তা আমাদের বর্তমানকে আকার দিয়েছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ মাইলফলকগুলি আজকের উপমহাদেশকে গঠন করেছে। আমাদের অতীতকে বুঝে আমরা একটি উন্নত ভবিষ্যৎ করতে পারি। আপনার কাছে এই ইতিহাসের কোনো অংশটি সবচেয়ে অনুপ্রেরণাদায়ক?
ইতিহাসকে জানার মাধ্যমে আমরা আমাদের পরিচয় এবং ভবিষ্যৎ গড়তে পারি। আরও জানুন এবং আবিষ্কার করুন কিভাবে এই মাইলফলকগুলি আমাদের জীবনকে প্রভাবিত করেছে। কারণ ইতিহাসের প্রতিটি অধ্যায় আমাদের জন্য একটি মূল্যবান শিক্ষা নিয়ে আসে।